মাঝে মাঝে মানুষকে হৃদয় বিদারক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়। আর এই ঘটনা ছোট থেকে বড় সবার মনেই নাড়া দিয়ে যায়। বলছি রোড অ্যাক্সিডেন্টের কথা। আমরা প্রায় সময় এমন ঘটনা হয় নিজ চোখে দেখছি নয়তো শুনছি। তবে রোড অ্যাক্সিডেন্ট হলে আপনার কি হয়? এটা অনেকেরই প্রশ্ন। অনেক সময় যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয় সেখানে কখনো কখনো মানুষকে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয়, তখন মনে হয় যে আত্মার হয়তো মৃত্যু হয় না। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র অহনাকে নিয়ে। এটি বাস্তব জীবনের একটি গল্প। অহনা তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। এখানে সে 4-5 দিন থাকবে। মামার বাড়ি আশেপাশের প্রতিবেশী হিন্দু মুসলিম মিলেই বাস করে। হিন্দু মুসলিম মিলেমিশে সবাই বন্ধুর মতো একসঙ্গেই থাকে। আর গ্রামটি অনেক সুন্দর, ঢাকার ভেতরেই। তবে শহর থেকে একটু ভেতরে গ্রামীণ পরিবেশ। সেখানে হিন্দু পরিবারের এক প্রতিবেশী ব্যক্তি, তার অনেক বছর কোনো বাচ্চা হয় না, কিন্তু বহু চিকিৎসার পর প্রায় 15 বছর পরে তাদের একটি কন্যা সন্তান হয়। তারা যেহেতু অনেক রিচ পরিবার, তাই বাচ্চাটা ছিল সবার আদরের, সবার চোখের মণি। মেয়েটি ধীরে ধীরে একটু একটু করে বড় হলো, এই 10-12 বছরের মতো। একদিন তার দিদার সাথে তার কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তখন রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটি গাড়ি এসে তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। আর ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টে দুজনেই ওই জায়গায় মারা যায়। পরে তাদের পরিবার খবর পেয়ে ওখানে যায়, অনেক কান্না করে, এক প্রকার পাগলের মতো কান্না করতে থাকে। পরে তাদের লাশ বাড়িতে নিয়ে আসে। যেহেতু তারা হিন্দু, তাই তাদের লাশ চিতার আগুনে পোড়ানো হয়। শুনেছি ঘি দিয়ে পোড়ানো হয়েছে। পরে তাদের সমাধি খুব সুন্দর করে তৈরি করা হয়। একদিন রাত্রে ওই ভদ্রলোক স্বপ্নে দেখছে যে তার মেয়ে এসে বলছে, বাবা আমার অনেক ভয় করছে অন্ধকারে থাকতে। আর তখনই তার বাবার ঘুম ভেঙে যায়। পরের দিন তার বাবা তার সমাধির পাশে বিদ্যুতের আলোর ব্যবস্থা করে দেয়। কিন্তু যে জায়গায় তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকেই শুরু হয় নানা রকম কাহিনী। পরপর ওখানে অ্যাক্সিডেন্টের ঘটনা শোনা যায়। প্রায় সময় নাকি ড্রাইভার দেখে একজন বৃদ্ধ মহিলা রোড পার হচ্ছে ছোট বাচ্চা নিয়ে। আর ওই রাস্তার পাশ দিয়ে আরও একটি রাস্তা ড্রাইভারের চোখে ভেসে ওঠে। তখন ওই বৃদ্ধ মহিলা যখন রাস্তা পার হয়, তখন তাকে বাঁচাতে যেয়ে ড্রাইভার ভেসে ওঠা অন্য রাস্তার দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। আর সঙ্গে সঙ্গেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এভাবে আরও একদিন আরও একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। তবে ড্রাইভার সহ অনেক যাত্রী বেঁচে গেল। ড্রাইভারের কাছে জানতে পেরেছে অনেকেই যে ওই দিনও একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছিল, আর তাকে বাঁচাতে যেয়ে এই অ্যাক্সিডেন্টটি হয়। এমনকি বৃদ্ধ মহিলার সমাধির মধ্যেও অনেক সময় অনেকেই দেখেছে যে একটা বাচ্চা কোলে করে একটা বৃদ্ধ মহিলা বসে কান্না করছে। এমনকি দূর থেকে তাদের কান্নার আওয়াজও অনেকেই শুনেছে। তাই রাত হলেই সমাধির ওই রাস্তায় অনেকেই ভয়ে যায় না। একদিন তো এমন একটি ঘটনা হলো, অহনার মামাতো ভাই চাকরি করে। সে রাত্রে বাসায় ফিরছিল সাইকেলে করে। এমন সময় দেখে এক বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে, আর সে এসে তার সাইকেলের সামনেই এসে পড়েছে। তখন তাকে সে সরি বলে সাইড দিয়ে চলে যায়। কারণ রাস্তায় অনেক গাড়ি ছিল, অনেক মানুষ ছিল, তাই ওইভাবে বিষয়টা এত ভেবে দেখেনি। কিন্তু কিছু দূর যেতেই রাস্তা একটু নির্জন হয়ে গেল, অনেক অন্ধকার। আর হঠাৎ করেই তার সাইকেল আর সামনের দিকে যাচ্ছে না। যতই সাইকেল চালায় ততই সাইকেল পেছনের দিকে যেতে লাগলো। মনে হলো কেউ যেন তাকে টেনে ধরে আছে। তার সাথে অনেক সময় এমন হতে থাকলো। সে এক পর্যায়ে অনেক ছোড়া কালাম পড়তে থাকলো। অবশেষে সে সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। বাড়ির রাস্তার কাছাকাছি এসে সেই সমাধির কাছে এসে পড়ল। তখন ওই রাস্তা ছিল অনেক অন্ধকার, আর কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসছে। একটু পরে আবার কান্না বন্ধ হয়ে গেল। সে তখন আরো ভয় পেয়ে গেল। এক পর্যায়ে আবারও সে ছোড়া কালাম পড়তে পড়তে বাড়িতে ফিরল। বাড়ি ফিরে সে সবাইকে তার রাস্তার ঘটনার কথা সব খুলে বলল। বাড়ির সবাই অনেক ভয় পেয়ে গেল। এখন এমন হয়েছে যে আস্তে আস্তে মানুষ দিনের বেলাও ওই রাস্তায় যেতে ভয় পায়। ওই রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক যাত্রী ছোড়া কালাম পড়তে থাকে। আর অনেক ড্রাইভার আছে রাস্তায় একটু সতর্ক হয়ে গাড়ি চালায়, এমনটা শুনেছি। অহনা এবার বাড়ি ফিরবে, আর তাকে আবার ওই রাস্তা দিয়েই যেতে হবে। তাই সে একটু বেলা থাকতেই মামার বাড়ি থেকে বিদায় নিয়ে বের হলো। অহনা গাড়িতে উঠে পড়েছে, আর গাড়ি খুব সুন্দরভাবেই চলতে লাগলো। কিন্তু রাস্তায় হঠাৎ করেই ভীষণ জ্যাম।
গাড়ি একটু একটু করে আগাচ্ছে। অনেক সময় পর অহনার গাড়ি চলতে থাকলো। এক পর্যায়ে গাড়ি যেখানে এত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন সবাইকে হতে হয়, প্রায় সেই রাস্তায় কাছাকাছি গাড়িটি। অহনা অনেক দোয়াদরদ পড়তে লাগলো মনে মনে। আর কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর ঠিক এমনটাই হলো। হঠাৎ এক বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে। অহনা ভয়ে আঁতকে উঠল, আর গাড়িটি সাইড দিতে যেয়ে অল্পের জন্য অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল। অহনা যেহেতু বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছে, তাই তার মনে হচ্ছে ড্রাইভার অন্য রাস্তায় গাড়ি ঘোরাচ্ছে। ঠিক তখনই অহনা বলল, ওখানে ওই রাস্তার পর আর কোনো রাস্তা নেই, এটা ভুল রাস্তা, যাবেন না। আর গাড়িটি তখন অন্য রাস্তায় গেল না, ভালো রাস্তা দিয়ে যেতে লাগলো। জানি না এটা তার কল্পনা নাকি বাস্তবেই ঘটেছে। একটু পরে হেল্পার মামা আবার বলছে, ওই পাগল মহিলার জন্য একটুর জন্য গাড়িটি বেঁচে গেল। ওই পাগল এখানে কি করছে? আবার বলতে লাগলো, ওই পাগলি তো জঙ্গলের মধ্যে ঢুকে গেল, বলে পাগলিকে গালমন্দ করতে থাকলো। অহনা ভাবলো উনি তাহলে পাগল ছিল, আর আমি ভাবলাম কি না কি। অবশেষে অহনা নিরাপদেই বাড়ি ফিরতে পেরেছে। কিন্তু অহনা ভাবছে, পাগল জঙ্গলে গেল কেন? তবে ওই রাস্তায় বর্তমানে অ্যাক্সিডেন্ট অনেকই কমে গিয়েছে। অনেক বছর পর পর এখনো অ্যাক্সিডেন্ট হয়। তবে স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হলেও মানুষের মনে আজও ভয় কাজ করে। মনে হয় ওই ঘটনার জন্যই হয়তো আজও অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ঘটনাটি 95 সালের। আজও রাস্তাটি অনেক ভয়ঙ্কর মনে হয় সবার কাছে। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।